প্রিয়সুধী, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য ভিত্তিক নিয়মিত আয়োজন সমকালীন অর্থনীতির আজকের পর্বে। দেশে বিদেশে অর্থনীতির নানা ঘটনা প্রবহন নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হচ্ছি সপ্তাহের শনি, সোম, বুধবার ঠিক একই সময়ে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। বিশ্বায়নের এই যুগে সমগ্র বিশ্ব যখন একটি গ্লোবাল ভিলেজে পরিণত হচ্ছে, তখন বিভিন্ন আঞ্চলিক সংস্থার সংখ্যা প্রতিনিয়তই বেড়ে চলেছে। বর্তমানে সারা বিশ্বে প্রায় ১৫০টি আঞ্চলিক বাণিজ্য চুক্তি কার্যকর হয়েছে। ধারণা করা হচ্ছে এই চুক্তির সংখ্যা ৩০০টিতেও ঠেকাতে পারে। বিশ্বায়ন কিংবা মুক্ত বাণিজ্য চুক্তির মূল লক্ষ্য হচ্ছে বাণিজ্যকে জোরদার করা। বর্তমান বিশ্বে আঞ্চলিক অর্থনৈতিক সংস্থাগুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন সর্ববৃহৎ। ইউভুক্ত দেশগুলো নিজেদের মধ্যেই বাণিজ্যের হার ৬১%, নাফটার ৪৭%, আসিয়ানভুক্ত দেশগুলোর বাণিজ্য ২৫%, আর সার্কভুক্ত দেশগুলোর বাণিজ্যের হার মাত্র ৪%। অথচ পৃথিবীর 1/5 লোক দক্ষিণ এশিয়ায় বাস করে, আর বিশ্ব বাণিজ্যে দক্ষিণ এশিয়ার অবস্থান মাত্র 2.3%। অর্থনৈতিক কূটনৈতিক যুগে একটি আঞ্চলিক সংস্থায় নিজেদের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ককে জোরদার করতে তৎপর হয়। তারই ধারাবাহিকতায় পাকিস্তানে অনুষ্ঠিত দ্বাদশ সার্ক শীর্ষ সম্মেলনে দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য অঞ্চল বা সাপটা চুক্তি স্বাক্ষরিত হয়। সার্ককে শক্তিশালী আঞ্চলিক সংস্থায় পরিণত করার ক্ষেত্রে 7 জাতি এই বাণিজ্য জোট কি ভূমিকা রাখবে তা জানতে আমাদের প্রতিবেদক রজলিন শহীদ চৌধুরী উপস্থিত হয়েছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব এম মোর্শেদ খানের নিকট। চলুন তার সাক্ষাৎকারটি দেখা যাক। বিশ্ব বাণিজ্য অঙ্গনে এখন মুক্ত বাণিজ্যের জোয়ার বা এফটিএর জোয়ার চলছে। এমন পরিস্থিতিতে 7 জাতিভুক্ত সার্ক অঞ্চলে গঠিত হয়েছে বাণিজ্য জোট, যা সাপটা নামে পরিচিত। অঞ্চল ভিত্তিক এই বাণিজ্য জোট মুক্ত বাণিজ্যের এই জোয়ারে কতটা পরম্পরা হিসেবে কাজ করবে? আঞ্চলিক জোট হিসেবে কতটুকু পরম্পরা হিসেবে কাজ করে এটা বলার আগে আমার মনে হয় WTO সম্বন্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা যেটা প্রতিষ্ঠিত হয়েছে, সেটার প্রতিষ্ঠার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য এখন একটা কাঠামোগত রূপ পেয়েছে এবং WTO মুক্ত বাণিজ্যের প্রসারে একটা কমপ্লিমেন্টারি অথবা সাপ্লিমেন্টারি অথবা সহায়ক সংস্থা হিসেবেই প্রণয়ন করা হয়েছে এবং এটার মাধ্যমে সারা বিশ্বে বাণিজ্যের উদারীকরণের ব্যাপারে চিন্তাভাবনা করা হয়েছে এবং তারই নিরিখে আজকে WTO প্রোভাইড করে যে আঞ্চলিক, দ্বিপাক্ষিক অথবা উপ আঞ্চলিক সহযোগিতার তার এই কাঠামোগত অংশ হিসেবে আমরা দেখতে পারি। সেই হিসেবে একটি বিধিসম্মত WTOর বৃহদায়তনের মাধ্যমে এই সমস্ত চুক্তিগুলি বাস্তবায়ন হচ্ছে। এটা শুধু আমাদের অঞ্চলেই নয়, বিভিন্ন অঞ্চলে এই সমস্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বা বাইল্যাটারাল FTA অথবা আঞ্চলিক রিজিওনাল, উপ আঞ্চলিক সাব রিজিওনাল কোঅপারেশন অথবা যে কোনো দেশের সঙ্গে এনি কান্ট্রি উইথ অ্যানাদার কান্ট্রি বাণিজ্য চুক্তি তারা করতে পারে। তবে বাণিজ্য চুক্তি, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিগুলি একটি বিল্ডিং ব্লক হিসাবে কাজ করে একটা বৃহত্তর আঙ্গিকে যেন আমরা বাণিজ্য চুক্তি করতে পারি। সার্কের ভূমিকাটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে 7টি দেশের আমাদের যে জনসংখ্যা পৃথিবীর 1/5 বেশি, প্রায় 150 কোটি মানুষ জনসংখ্যা এই অঞ্চলে বাস করি আমরা। এই 150 কোটি মানুষের মধ্যে আমরা যদি সাফটা বাস্তবায়ন করতে পারি, তাহলে শুধু আমাদের এই অঞ্চলের দারিদ্র্য বিমোচন কর্মসূচি নয়, আমাদের যে ক্যাপাসিটি বিল্ডিং, এটা অনেক দূর আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। সাফটা চুক্তি বাস্তবায়ন হয়েছে, ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট যেটা কাঠামোগত যে চুক্তি, সেই চুক্তি হয়েছে ইসলামাবাদ সামিটের সময় 12তম সামিট মিটিং যেটা ইসলামাবাদে হয়েছে এবছর জানুয়ারি মাসে, 2004 জানুয়ারি, সেখানে সাফটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট সাইন হয়েছে। তার আগে কিন্তু 7ম যে সামিট ছিল, শীর্ষ বৈঠক ছিল, সেটাও ঢাকায় হয়েছিল। সেখানে কিন্তু প্রথমে সাপটা হয়েছিল, সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। সেখান থেকে আমরা 8 বছরের মাথায় গিয়ে আমরা সাফটাতে এসেছি এবং সাফটার একটা, এটা সাফটা চুক্তি নয়, বাস্তবায়ন চুক্তি নয়, এটা একটা ফ্রেমওয়ার্ক অথবা কাঠামোগত ভিত্তি আমরা এগ্রি করেছি এবং শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এটা অ্যাপ্রুভ করেছেন। এখন আমরা নীতিগতভাবে দেখতেছি বিধিসম্মতভাবে কিভাবে এটা বাস্তবায়ন করা যায়। প্রিয়সুধী,
বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO কানকুন সম্মেলনে ব্যর্থ হওয়ার ফলে বিশ্বব্যাপী আঞ্চলিক বাণিজ্য জোটগুলো তৎপরতা প্রতিনিয়তই বেড়ে চলেছে। আর এই বাস্তবতাকে মেনে নিয়ে সার্কভুক্ত দেশগুলো সাপ্টা চুক্তি স্বাক্ষর করেছে। আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে সাপ্টা একটি প্ল্যাটফর্ম হিসাবে বিবেচিত হবে। 2006 সাল থেকে 25 দফা বিশিষ্ট সাপ্টা চুক্তি কার্যকর হবে। চুক্তি অনুযায়ী সার্ক দেশগুলো পণ্যের শুল্ক 0 থেকে 5% নামিয়ে আনতে হবে। ফলে সার্ক দেশগুলোতে পণ্যের অবাধ চলাচল সম্ভব হবে। এই প্রত্যাশায় সমকালীন অর্থনীতির আজকের পর্ব থেকে ইতি টানছি। আগামী পর্বে নিশ্চয়ই আবার আপনাদের সাথে দেখা হবে।